সম্মানিত মুসলিমেরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা পড়ব ইনশাআল্লাহ। এই পারায় দুইটি সূরা রয়েছে। প্রথম সূরাটি সূরাতুল বনী ইসরাঈল এবং এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল ইসরা। আর দ্বিতীয় সূরাটি সূরাতুল কাহফ। আমরা প্রথম যে সূরাটি পড়ব, এই সূরার প্রথম যে আয়াতটি রয়েছে অত্যন্ত প্রসিদ্ধ এবং ঘটনাবহুল আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ইলাল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ফিলিস্তিনে ইসরা অর্থাৎ রাত্রিকালীন মেরাজের যে ভ্রমণ, সেই ভ্রমণের কথা বলেছেন। একই সাথে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদুল আকসার যে চারপাশ, ফিলিস্তিনের মসজিদুল আকসার যে চারপাশ অত্যন্ত বরকতময়। এবং হাদিসে ভাষ্য অনুযায়ী মসজিদুল আকসা ছাড়াও মসজিদুল নববী এবং মসজিদুল হারাম এর চারপাশটা অত্যন্ত বরকতময়। তো মসজিদুল আকসা ব্যাপারটি সরাসরি কোরআনে এসেছে। আমরা আজকে এই 15তম পারার 3 নম্বর পৃষ্ঠায় আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত পাবো। সে আয়াতটি হচ্ছে পিতামাতার বিষয়ে। আমাদের সকলেরই জানা আছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতটি আজকে আমরা তেলাওয়াত করব। এই আয়াতের প্রেক্ষাপটটা কি? পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, কেউ একজন যখন উপনীত হবে, ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের বিপরীতে বা তাদের সাথে কথা বলার ক্ষেত্রে উফ শব্দটিও ব্যবহার করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের স্বরে কথা বলো না। তাহলে কি আচরণ করব? আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত সদাচরণ করো, খুবই কোমল নরম আচরণ করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দিবেন না। তাদের মধ্যে একটি শ্রেণী হচ্ছে যারা পিতামাতার সাথে খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা, ইয়া আল্লাহ আপনি আমার পিতামাতার উপরে রহম করুন, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে আমাদের শৈশবে তারা আমাদেরকে লালন পালন করেছিলেন, রহম করেছিলেন। সুবহানাল্লাহ। আজকের আমরা তেলাওয়াত করব 15তম পারার 9 নম্বর পৃষ্ঠায় একটি আয়াত রয়েছে। যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে শিফা রয়েছে এবং রহমত রয়েছে। কুরআনুল কারীমের মধ্যে অনেক শিফা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে বিপদ দূর করে দেন, আমাদের অন্তরকে কুরআনুল কারীমের মাধ্যমে রহমতময় বরকতময় করে দেন। এজন্য বেশি বেশি কুরআনুল কারীম তেলাওয়াত করা। সম্মানিত মুসলিমেরা, আজকে আমরা সূরাতুল কাহফ তেলাওয়াত করব। সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন ব্যক্তির যুবকের ঘটনা বর্ণনা করেছেন। এবং এইটুকু বলে দিই, কেউ যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে নূর দান করে দেন। এবং হাদিসে আসছে কেউ যদি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ রাখে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করে দেন। আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সূরাতুল কাহফের যে ঘটনাটি যদি ছোট করে বলি 1 মিনিটে, সেটি হচ্ছে যে 7 জন যুবক যার সম্পর্কে আসহাবের ঘটনাটি রয়েছে, যে কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। তারা জালিম শাসকের সামনে কি করে মাথা নত করেনি, কারণ শাসক চেয়েছিল যে মূর্তি পূজা করতে এবং তার মতো করে কাফের থাকতে। তারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করেছে, এজন্য তাদেরকে মেরে ফেলার ফয়সালা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে তারা একটি গুহায় আশ্রয় নেয় এবং তাদের সাথে একটি কুকুরও ছিল। কুরআনুল কারীমে আছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, কুকুর তাদেরকে গুহার দ্বারে এরকম হাত প্রশস্ত করে পাহারা দিয়েছিল।
সুবহানাল্লাহিল আযীম। এবং এই 7 জন যুবক 309 বছর পর্যন্ত পাহাড়ে ঘুমিয়ে থেকেছিল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকের তেলাওয়াতে, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। 309 বছর আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল। আল্লাহু আকবার কাবীরা। অতঃপর তারা যখন ঘুম থেকে উঠলো, ক্ষুধা অনুভব করলো, বাজারে গেল, যাওয়ার পরে দেখে সবকিছু অন্যরকম। কারণ সেই শাসক আর নেই, শাসক পাল্টে গেছে, নতুন শাসক এসেছে। বাজারে খাবারের জন্য যে মুদ্রাটা বের করেছে, সেই মুদ্রাটা হচ্ছে রৌপ্য মুদ্রা। এটি দেখে মানুষ হইচই শুরু করে দিল। তারা যখন অবশেষে ঘটনা জানতে পারলো, যে তারা সেই আগের মানুষজন, অতঃপর সেই বর্তমান যে শাসক সে ছিল মুমিন, তার সাথে দেখা করার জন্য সে আসলো এবং তাদেরকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালো, তোমরা রাজপ্রাসাদে চলে আসো, তোমরা মুমিন ছিলা, সেই কাফের মুশরিক আর নেই, আমরা মুমিন। অতঃপর তারা সব কিছুকে বিবেচনা করে তারা মনে করলো যে না, যেহেতু এখন আমাদের আত্মীয় স্বজন কেউই নেই, কিছুই নেই, এই অবস্থায় আমাদের জন্য উচিত হচ্ছে আল্লাহ তাআলার শানে ফিরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করলো এবং আল্লাহ তাআলা তাদেরকে তখনই মৃত্যু দান করলেন। এই ঘটনা থেকে শেষ লাইনে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলার শানে যদি ঈমানকে দৃঢ় রাখতে পারি, পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো জালিম আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা যদি ঈমানের পথে দৃঢ় থাকি, ঈমানের পথে অবিচল থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানি চেতনা এবং দৃঢ়তা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।